হ্যালো বন্ধুরা, আমি শিবানী, ইন্ডিয়ান ব্লগার। চলো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন আবারও ব্লগ। তো প্রত্যেক দিনকার মতো আজকেও কাজকর্ম স্নান টান করে শুরু করে দিয়েছি। আর অনেক এমনই কাজ আছে যেগুলো আমি অফলাইনে করি। স্নান হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো সকাল থাকতে যেসব কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে তারপরে স্নান টান করে রান্নাঘরে রান্না করাটাই আমি বেশি পছন্দ করি। আর যেদিন কেউ হয়ে ওঠে না সেদিনকে ওই যে বাকি কাপড় ছেড়ে পরে কাজকর্ম করতে হয়। এটা শিখেছিলাম শ্বশুরবাড়িতে আসার পর দিন থেকে। আমার শাশুড়ি মা আমাকে বারবার করে বলে দিয়েছে যে বৌমা, রান্নাঘরে ঢুকতে গেলে বাসি কাপড় ছেড়ে তারপর তুমি কাজ করো। তো যাই হোক, চলো এখানে দেখো সমস্ত সব কিছু কাপড় জামা আমি মেলে দিয়েছি। আর তোমরা সবসময় ভাবো যে দিদি ভাই বা বন্ধু যাই বলো, যে আমি এই প্রত্যেক দিন স্নান করেই তোমাদেরকে কেন ব্লগটা আমি শুরু করি। তো আমার প্রধান কারণ ওটাই হচ্ছে যে স্নান করার পরেই আমার সমস্ত কাজ আগে আমি করে নিই, তারপরে স্নান করে ফেলে দিয়েছি। আর এই যে চলো যাবো একটু নিচে, ভাবলাম একটু গোলাপ ফুলটা দেখে নিই। তো এই যে আমার সমস্ত সব গাছ ঠিকঠাক আছে, তবে এখনো ফুল হয়নি। আর এই যে দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে, দেখো কত পেয়ারা। পেয়ারা খেতে ভালোবাসি জেনে পেয়ারা নিয়ে এসছে। আর এগুলো বলো তো বন্ধুরা, এগুলোকে কি বলো? আমরা তো এখানকার ভাষাতে কুদরুম বলি, তোমরা কি বলো এটাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো ছাদে গান হচ্ছে, জানি না এখনো গান আসবে কিনা, নাকি আবার কপিরাইটের সমস্যা। জানলাটা বন্ধ করে নিলাম। চলো দেখে থাকে আজকে ব্লগ। আমার স্নান টান হয়ে গেছে, আর সেরাও স্কুল গেছে, দাদারা স্নান করতে গেছে, আর রাধাকৃষ্ণকেও পূজা হয়ে গেছে। চল আজকের ব্লগটা শুরু করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। কালকে ডাক্তারের কাছ থেকে এসেছিলাম, তোমাদের সাথে অনেকটা কথা হলো। ডাক্তার ওষুধ দিয়েছে, কালকে একটু ঠিক আছে। তো চল নিজের কাজকর্ম শুরু করলাম, তোমাদেরকে নিয়ে দেখতে থাকবো আজকের ব্লগটা। আর যারা যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আর আমার ভিডিও দেখতে ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো এত কষ্ট করে ভিডিও বানাই আমরা, জানি নতুন দেখবে তোমরা, আসবে কিছুক্ষণ বলবে পাশে আছি করে তোমরা চলে যাবে, কিন্তু যদি তোমাদের ভিতরে ছেড়ে দাও, বানিও না, ফোনে কম কথা বলো, ফোন কম ইউজ করো। কিন্তু আজকাল আর ফোনে কম কথা বলো আর ফোন কম ইউজ করো বললে আজকাল মানে হয়তো কেউ শুনবে, হয়তো কেউ শুনবে না। আর আমাদের তো যা একটা মানে সবার সাথে সম্পর্ক দিন প্রতিদিন গড়েই চলছে, কাউকে না দেখে কারোর আওয়াজ না শুনে না নিজেদের কাজকর্ম আর ভালো লাগে না। খুব জোরে একদিন দুদিন 3 দিন তুমি থাকতেই পারবে না। চল অনেক কথা বলে ফেললাম। তো এরপর দাদাভাই যাবে কাজে, ও জোগাড় করে দিয়ে চলো। শীতকাল মানেই হচ্ছে একটু নিজের শরীরের বা নিজের স্কিনের একটু রূপচর্চা করা। তো আমি বিশেষ কিছু রূপচর্চা করি না, বাস লাগাবার মধ্যে একটা লাগিয়ে নিলাম লাইট জেল ক্রিম পন্ডসের, যেটা কিনেছিলাম আমি কলকাতা।
এটা কিন্তু আমাদের এখানে না কুদ্রুমি বলে, আর তোমাদের ওখানে অনেকে কি বলে সেটা আমি বলতে পারছি না, জানিও তো একটু কি বলে। তো চলো বন্ধুরা, রান্না টান্না হয়ে গেছে, আর ওইদিকে দাদা ভাইও অফিস থেকে চলে এসেছে, তো আমরা সবাই মিলে এরপর খেয়ে নেবো। আর খেয়ে নিয়ে আবার একটাই কাজ নেই, খেয়ে নিয়ে আবার খেতে হবে আমাকে ওষুধ, যেটা খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু কি করব বলো, ওষুধ খাওয়াতে না একটু আমার ঘাড়ের ব্যথা পিঠের ব্যথাটা না একটু ঠিক আছে। তো চলো আর দেখতে থাকো ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতন ভিডিওটা এখানে রাখবো, ভিডিওটা আর বেশি বড় করব না। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে নিত্য নতুন ব্লগ। তো চলো ওষুধটা খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট